আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই ধরনের নিত্য নতুন জব সার্কুলার সবার আগে পেতে। চলুন এই সার্কুলারটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তরের সার্কুলারটি পাবলিশ হয়েছে হলো 18 এপ্রিল 2024। এখানে আবেদন করতে হলে দেখুন আপনাকে অনলাইনে আবেদনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ হলো 29/4/2024 এবং শেষ তারিখ হলো 28। বন্ধুরা দেখুন, এটা তাদের নিজস্ব ওয়েবসাইটে তারা পাবলিশ করেছে। এই ওয়েবসাইটের ঠিকানা হলো এইটা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তর। এটা পাবলিশ হয়েছে 28 এপ্রিল 2024। এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে 29/4/2024 এবং শেষ হবে 28/5/2024। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌ পরিবহন অধিদপ্তরের নিম্নবর্ণিত অস্থায়ী শূন্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটিত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন ফর্মে পূরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না। আপনাদের অবশ্যই এখানে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। তো 1 নং পদ দেখুন, 1 নঙ্গে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হলো 3টি, অস্থায়ী, বয়স অনূর্ধ্ব 30 মানে 30 বছরের নিচে হইতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা অলরেডি নৌ পরিবহন অধিদপ্তরে চাকরি করতেছেন তাদের জন্য 40 বছর, আর সাধারণ যারা আবেদন করবেন তাদের জন্য সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখুন, নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম। তবে এটা প্রযোজ্য হবে না যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী, তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এখানে যে কয়েকটি জেলার নাম বললাম, এই কয়েকটি জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 2 নং পদ ডাটা কন্ট্রোল অপারেটর। পদের সংখ্যা হলো 1টি, অস্থায়ী, বয়স হলো 30 বছর। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদন করতে পারবে দেখুন নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম। তবে এটা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা থেকে সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। তারপর 3 নং পদ দেখুন অফিস সহায়ক, বেতন স্কেল দেয়া আছে। এখানে পদের সংখ্যা 13। একটা কথা বলে নেই ক্লিয়ারলি, এখানে যেহেতু অস্থায়ী লেখা রয়েছে মানে এটা কোনো স্থায়ী চাকরি না, এটা অস্থায়ী। বয়স 30 বছর, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে যে কয়েকটি জেলার নাম দেওয়া আছে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন, আর এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে ভালো করে দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাদের দেখুন অনলাইনে মাধ্যমে আবেদন শুরুর তারিখ হলো 29/4/2024 এবং শেষ হবে 28/5/2024। আপনার বয়স 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, আর যারা বিভাগে কোটা আবেদন করবেন তারা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ছিল আজকে সার্কুলারটি। আশা করি আপনাদের সার্কুলারটি ভালো লেগেছে। তার আগে একটি কথা বলে নেই, দেখুন আপনাকে 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা জমা দিতে। আবেদনের জন্য গ্রেড 13 হতে 16 পর্যন্ত 200 টাকা এবং 17 থেকে 20 পর্যন্ত 100 টাকা, এর সাথে 10% হারে আপনাকে চার্জ দিতে হবে। এই ছিল আজকে সার্কুলারটি। আশা করি সার্কুলারটি ভালো লেগেছে। আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আর যারা ইউটিউব থেকে তারা অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তীতে আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।